এতদিন পরে আমি আমার ছেলের অন্নপ্রাশনের মেনুর ভিডিওগুলো আপলোড করতে বসেছি আর এডিটও করতে বসেছি। তো ফার্স্টে এসে গেছে চিকেন স্যাটে, আর এই ভিডিওটা করছে আমার বোন, কারণ আমার কাছে অত টাইম ছিল না কি ভিডিও বানাবো আবার খাবো। তো আমার বোন করছিল, খুব ভালো এডিট মানে ভিডিও করে, আর ওরও মানে ও এরকম কিছু ছোটোখাটো ব্লগ করে আর কি। তাই ওকেই বলেছিলাম তুই কর। তো চিকেন স্যাটারটা আমাদের এতই ভালো লেগেছিলো কি আমরা দুবার করে নিয়েছিলাম, আর তার সাথে স্যালাড আর সস ছিল। তারপরে আসলো প্লেন রাইস, একদম সাদা ভাত, আর এরপরে আসছে হচ্ছে শুক্তো। আর আমার বোনের এত ভালো লেগেছে চিকেন স্যাটেটাও বারবার ধরে ওটাই দেখাচ্ছে। তো শুক্তো এসে গেছে, শুক্তোটাও খুব ভালো হয়েছিল, আর যিনি রান্না করেছিলেন উনি খুব ভালো রান্না করেন। তো আমাদের বেশিরভাগ অনুষ্ঠানে ওনাকে দিয়েই করানো হয়। তো আমি কোনো দিকে না তাকিয়ে খেতে ব্যস্ত একদম। তো শুক্তোর পর আসলো ঝুরি ঝুরি আলু ভাজা আর হচ্ছে ডাল। বাঙালি অনুষ্ঠানে ঝুরি ঝুরি আলু ভাজা থাকবে না এটা ঠিক মানে আমার যেন মনে হয় ইনকমপ্লিট ঝুরি ঝুরি আলু ভাজাটা না থাকলে। এই যে আমরা একটু মজা করছি, গল্প করতে করতে খাচ্ছি, মানে গল্প ওরা করছে, আমি জাস্ট খেতেই ব্যস্ত, কোনোভাবে তাড়াহুড়ো করে খাচ্ছি। আর এরপরে এটা এঁচোড় ছিল, এঁচোড়টাও ভীষণ ভালো হয়েছিল। আর তারপরে এসেছিলো পাবদা মাছ। পাবদা মাছটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনের খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে পাবদা মাছে কাঁটা থাকে না, আর আমার মনে হয়েছিল কি পাবদা মাছটা ঠিক আছে, কাতলা মাছের জায়গায় পাবদা মাছটা ঠিক আছে। আর হয়েছিলো চিকেন কোরমা, আর তারপর হলো চাটনি পাঁপড় আর গুড়ের রসগোল্লা আর গুড়ের সন্দেশ। রসগোল্লাটা আমি খাইনি, আমি পরে সন্দেশটা খেয়েছিলাম, যেটা খুবই ভালো ছিল খেতে। আর তারপর এটা একটা কি পান মশলা ছিল, এটাও আমি জানি না কী ছিল, আমি খাইনি। আমার বোন আর বাকিরা খেয়েছিল, বললো হ্যাঁ এটা বেশ ভালো লাগছিলো খেতে, একটু অন্যরকম লাগছিলো। এই যে বলছে ও খেয়ে, হ্যাঁ ঠিকই আছে।